আচ্ছা, এখন তাহলে বুঝছেন যে আসলে আমরা ভার্চুয়ালি কেন করব বা ভার্চুয়ালি প্র্যাকটিস কেন করতেছি। কারণ আমরা ল্যাবে, আপনি যে ল্যাবেই যান, বুঝছেন, বাংলাদেশের যত ট্রেনিং সেন্টারে, বড় বড় ট্রেনিং সেন্টারেই যান, আমি ওই সিএসএল এ করছি, ক্রিয়েটিভ আইটিতেও করছি, মোটামুটি সব জায়গাতেই করা আছে। তো জায়গা ওই আপনারা হয়তো বা 2-3 রাউটারই দিবে, বুঝছেন। তো আপনার 2-3 রাউটারে তো আসলে এত বিগ হচ্ছে পরিসরে প্র্যাকটিস করতে পারবেন না। বা আপনার হয়তো আপনার দিল 20টা-30টা রাউটারই দিল, আপনার ওখানে 2-3 মাস প্র্যাকটিস করে তারপরে তো চলে আসতেছেন, আপনার 2-3 মাসে কোর্স শেষ। তাহলে আপনি তাহলে আর কি করবেন? আপনার কি তাহলে কাজ ভুলে যাবেন বা প্র্যাকটিস করবেন না? তো এই জন্য আপনার হচ্ছে ইভেনজি বা পিনেট এই সুবিধাটা দিচ্ছে আমাদের। তো এখানে আপনি চাইলে একবারে রিয়েল প্ল্যাটফর্মে আপনি প্র্যাকটিস করতে পারতেছেন, বুঝছেন। তো আমরা নর্মালি এই জন্য এই পিনেট বা ইভেনজিতে প্র্যাকটিস করব বা করতেছিলাম। তো আমাদের হচ্ছে প্রথম ক্লাস মেবি এই পর্যন্তই ছিল, এই পর্যন্ত শেষ করার পরে আমরা আবার দ্বিতীয় ক্লাস স্টার্ট করছি, বুঝছেন। দ্বিতীয় ক্লাসে হচ্ছে আমরা কিভাবে কনফিগার করব না করব এগুলা করছি। তো হচ্ছে এটা যেহেতু রিভিউ করতেছি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ডিভাইসে আমরা যখন লগ ইন করতেছি তার তো একটা অবশ্য প্রসিডিওর আছে। আপনি ধরেন যে কোনো একটা ওয়েবসাইটে লগ ইন করতে চাইলেও বা ওয়েবসাইটের কোডিং রান করবেন, ভিজুয়াল স্টুডিও কোড বা এরকম ওই যে গুগলের একটা কোনো প্ল্যাটফর্ম আছে, এরকম বেশ কিছু প্ল্যাটফর্মে আপনি আগে ওটা করে রান করতেছেন। তারপরে হচ্ছে কোনো একটা মেশিনে লগ ইন করতেছেন, কোনো একটা কনসোল কেবল বা কোনো কেবল দিয়ে, তারপরে তো ওই প্রোগ্রাম রান করতেছেন, তাই তো। এখন হচ্ছে আপনি এই মাইক্রোটিকে লগ ইন করতেছেন কেমন? মাইক্রোটিকে দুটো ওয়েতে লগ ইন করতে পারবেন আপনি। একটা হচ্ছে ডিরেক্ট কেবল দিয়ে লগ ইন করতে পারবেন পোর্ট থেকে, বা আপনার কোনো কনসোল পোর্ট দিয়েও লগ ইন করতে পারবেন যদি কনসোল হচ্ছে পোর্ট থাকে। এখন মাইক্রোটিকের সব ডিভাইসে আবার কনসোল পোর্ট নাই, তো সেই ক্ষেত্রে আপনার তাহলে কি দিয়ে লগ ইন করবেন? সেই ক্ষেত্রে আপনার পোর্ট থেকে লগ ইন করতে পারবেন। তো আমরা হচ্ছে এখানে ফিজিক্যালি দেখানোর জন্য একটা মাইক্রোটিক বসাইছি সেদিন। আপনি এখানে যে কোনো পোর্ট থেকে পিসি ল্যান কেবলে কানেক্ট করবেন, বুঝছেন। পিসি ল্যান কেবলে কানেক্ট করলে আমাদের হচ্ছে মাইক্রোটিকের একটা লগ ইন সফটওয়্যার আছে, সেটার নাম হচ্ছে উইনবক্স, বুঝছেন। শুধু মাইক্রোটিকেই সাপোর্ট করে, মাইক্রোটিকে লগ ইন করা যায়। তো এরা হচ্ছে সেই উইনবক্স। এই উইনবক্সের মনে করেন একটা হচ্ছে প্ল্যাটফর্ম, মানে এর নর্মালি ইন্টারফেস এরকম। তো আমি যখন ধরেন যে এটার সাথে কানেক্টেড হওয়ার পরে আমি নর্মালি এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, এখানে আরও আদার্স মেলা কিছু আছে, অ্যাডভান্স অপশনে গেলে আরও অনেক কিছুই আছে। আমরা এতে কোনো কিছুতে যাচ্ছি না, আমরা কানেক্ট করব কি দিয়া। তাইলে আমরা জানি যে হচ্ছে প্রত্যেকটা ইন্টারফেসার কি থাকে, একটা ফিজিক্যাল অ্যাড্রেস থাকে, একটা লজিক্যাল অ্যাড্রেস থাকে। ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে ম্যাক অ্যাড্রেস, লজিক্যাল হচ্ছে আইপি অ্যাড্রেস। তো এখন আমরা যখন মাইক্রোটিকে কানেক্ট করার পরে দেখেন নেইবারসে যখন ক্লিক করব, তারপর রিফ্রেশ করলে পরে এখানে আমার ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস দুটাই শো করবে, বুঝছেন। আমি যখন ফিজিক্যালি কানেক্ট হচ্ছি, মানে ফিজিক্যালি কোনো রাউটারে কানেক্ট করছি, তখন আমার এখানে ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস দুটাই শো করবে। তো আমি এই ম্যাক অ্যাড্রেসের এগেনিস্টে ধরেন যে এটাতে লগ ইন করবো, বা চাইলে আমি আইপির এগেনিস্টে করবো। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে কি ম্যাক অ্যাড্রেস দিয়ে নর্মালি লগ ইন করা। তো হচ্ছে আপনি চাইলে আইপি দিয়েও করতে পারবেন, সমস্যা নাই। তারপরে হচ্ছে বাই ডিফল্ট মাইক্রোটিকের লগ ইউজার নেম থাকে, অ্যাডমিনই থাকে, পাসওয়ার্ড কি থাকে, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে, পাসওয়ার্ড থাকে না। এখন হচ্ছে আমাদের রাউটার এটা যদিও আগে কনফিগার করে, এই জন্য আমাদের একটা পাসওয়ার্ড দেওয়া আছে, আমরা পাসওয়ার্ড এখানে টাইপ করছি, বুঝছেন। তো আমরা হচ্ছে এখন লগ ইন করি, আমরা এইভাবে ম্যাক বসাইলাম, ইউজার নেম লগ ইন নেম দিলাম, মানে ইউজার নেম যেটা, পাসওয়ার্ড দিলাম, বা পাসওয়ার্ড বাই ডিফল্ট আমাদের লাগে না। তারপরে আমরা এখানে আসলাম, এখানে আসার পরে দিচ্ছি হচ্ছে কি কানেক্ট। আচ্ছা, এটা কি কানেক্ট আমার? আচ্ছা, এটা একটু হচ্ছে admin @ আচ্ছা, এটা আমি ঢুকে গেছি, আবার ব্যাক করি। আচ্ছা, এখন একটু দেখেন, আমরা হচ্ছে প্রথমে ম্যাক দিলাম,
দেওয়ার পরে ইউজার নেম দিলাম। যেহেতু আমাদের পাসওয়ার্ড সেট করা আছে, বাই ডিফল্ট যদি হতো তাহলে আপনার পাসওয়ার্ড লাগতো না, এটা উঠে দিলেই হয়ে যেত। যেহেতু আমাদের পাসওয়ার্ড সেট করা আছে, তারপরে আমরা যাব কিসে, কানেক্টে। কানেক্টে যাইলে আমার এই রাউটারে কি হয়েছে, লগ ইন হয়েছে। রাউটারে লগ ইন হওয়ার পরে এটা হচ্ছে আমার রাউটারের ইন্টারফেস। মানে আমার রাউটারে আমি এখন তাইলে কি 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 করতে পারি, যেহেতু মাইগ্রেটিক গ্রাফিক্যালি আপনার এখানে সব কিছুই গ্রাফিক্যালি আসতেছে। এখন আপনি চাইলে যদি মনে করেন যে না আমি এটাতে কমান্ড মোড দিয়ে করব, তাইলে আপনি এটাতে কমান্ড মোড দিয়েও করতে পারেন। আপনি এই রাউটারে এখান থেকে ঢুকে কমান্ড মোড দিয়ে করতে পারেন, বা এটাতে আপনি পুটি বা এসএসএইচ দিয়ে, মানে পুটি বলছি সরি, টেলনেট বা এসএসএইচ দিয়েও আপনি লগ ইন করে কনফিগার করতে পারবেন। তা আমরা যেহেতু মাইক্রোটিকের দিয়ে করতে পারতেছি, বা হচ্ছে মানে গ্রাফিক্যালি এই সফটওয়্যার থেকে করতে পারি, এবং কমান্ডও এই সফটওয়্যার থেকে করতে পারি। সো আমরা নর্মালি এই সফটওয়্যারটাই ইউজ করব, বুঝছেন। আমি ধরুন এটাতে কমান্ড মোড দিয়ে করতে চাই, শুধু এই নিউ টার্মিনালে যাব, তারপরে আমি এখান থেকে কমান্ড লিখবো আর ইন্টার দিব, কমান্ড কাজ করবে, বুঝছেন। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে এটা একটু তাইলে এই প্রত্যেকটা সার্ভিসগুলোর সাথে বা পোর্টগুলোর সাথে কি কি কার মধ্যে কি আছে এগুলোর সাথে একটু পরিচিত হই। এগুলোর মধ্যে হচ্ছে কুইক সেট আছে। কুইক সেটের মধ্যে নর্মালি আপনার একটা রাউটারে স্ট্যাটিক রাউট বা ডাইনামিক রাউট কি দিচ্ছেন, এগুলা হচ্ছে মানে শর্টকাটে দিতে পারেন, বাট এগুলা আমরা কখনোই কুইক সেট ইউজ করি না, দরকার হয় না, তো আমরা কুইক সেটে যাচ্ছি না। তারপরে আপনার হচ্ছে সিপি এগুলা এগুলা দরকার নাই। আপনার মেইন কাজ হবে হচ্ছে ইন্টারফেস, ওয়্যারলেস, ব্রিজ, পিপিপি, তারপরে সুইচ, মেশও ওইভাবে দরকার হয় না, আইপি সবসময় লাগবে। এমপিএলএস হচ্ছে আপনার বিজিপি বা আদার্স রাউটিং করতে চাইলে, মানে এমপিএলএস করতে চাইলে লাগবে। তারপরে আইপি ভার্সন 6। আচ্ছা, আমরা কি জানি যে আইপি হচ্ছে ভার্সন কয়টা? দুইটা, আইপি ভার্সন 4 আর হচ্ছে 6। তো আইপি ভার্সন যদি কোনো কিছু কনফিগার করতে যাই সেক্ষেত্রে তখন আমার আইপি ভার্সন 6 দিতে হবে। আচ্ছা, গেল। তারপরে রাউটিং থেকে আমার দেখেন এখানে মোটামুটি বিজিপি বা আরও ওএসপিএফ এই সেই রিপ সবগুলো রাউটিং মোটামুটি আমার রাউটিংয়ের মধ্যেই আছে। তারপরে হচ্ছে সিস্টেম থেকে আমি মোটামুটি প্রত্যেকটা ডিভাইসের সিস্টেম, মানে ওই ডিভাইসের মেইন যে মেইনটেনেন্সগুলো আমরা তো এটাই জানি। তো মাইক্রোটিকেরও ঠিক ওই রকমই। আপনার এখান থেকে আপনি হচ্ছে মাইক্রোটিকের সার্টিফিকেশন দেখতে পারবেন, এরা হচ্ছে টাইম চেক করতে পারবেন। তারপরে এই যে ডিস্ক, তারপরে হেলথ হিস্ট্রি, মানে হিস্ট্রিতে কি যে আপনি মাইক্রোটিকে কি কি করছেন এখন পর্যন্ত ওটা দেখতে পারবেন। তারপরে আইডেন্টিটিটা হচ্ছে কি যে আপনার এই মাইক্রোটিকের মানে হোস্ট নেম। আচ্ছা, মনে ধরেন যে আপনি কোনো একটা সুইচ কনফিগার করতেছেন এখন, বা এই মাইক্রোটিক কনফিগারই করতেছেন আপনি, এটা বসাচ্ছেন রংপুরে। এখন তো ধরেন যে আপনার সবগুলো রাউটার মোটামুটি সেম ব্র্যান্ড, মানে সেম মডেলের। তা আপনি যদি ওটা রিনেম না করেন তাইলে কি হবে, আপনি কি ওই রাউটার কই বসানো আছে চিনতে পারবেন না। তো এটা চেনার সুবিধার জন্য আমরা হচ্ছে আইডেন্টিটি এটা চেঞ্জ করতে পারি, আমার মতো করে আমি বসাইতে পারি। আচ্ছা, আইডেন্টিটির পরে হচ্ছে এলইডি, মানে আমার এই যে রাউটারের প্রত্যেকটা পোর্টে তো এলইডি আছে, এটা কীভাবে জ্বলবে না জ্বলবে। তারপরে লগ ইন কে এই পর্যন্ত লগ ইন করছে না করছে এটা দেখতে পারবেন। তারপরে হচ্ছে প্যাকেজ, পাসওয়ার্ড, এগুলোর মধ্যে আরও মেলা কিছু আছে, রিপোর্ট দিতে পারবেন, রিসেট কনফিগার, এগুলো একটু আপনারা হচ্ছে দেখে নিন ইন্টারফেসগুলো, বুঝছেন। আমরা স্টেপ বাই স্টেপ এই প্রত্যেকটা হচ্ছে টুলসের সাথে কাজ করব। আমরা জাস্ট হচ্ছে এখন দেখার জন্য মানে কি কি আছে এটা দেখতেছি, বুঝছেন। আমরা এই প্রত্যেকটা মনে করেন যে বিষয় নিয়ে কাজ করব হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে। তারপরে হচ্ছে আপনার সিস্টেম থেকে গেল কিউই আমরা গত নেক্সট ক্লাসে পড়ছি, সেটা হচ্ছে ব্যান্ডউইথ ম্যানেজ করার জন্য আমরা কীভাবে ব্যান্ডউইথ ম্যানেজ করতেছি সেটা কিউই থেকে করব। তারপরে হচ্ছে আমি একটা জিনিস গত দিনে আপনাদেরকে পড়াই নাই, এটা আজকে পড়াই দিই, সেটা হচ্ছে ফাইল, বুঝছেন। আপনার ফাইলের মধ্যে কি আছে, নর্মালি ফাইলের মধ্যে হচ্ছে আপনার একটা এই রাউটারে ব্যাকআপ নেবেন। আমরা তো জানি প্রত্যেকটা রাউটার মানে ডিভাইসে কি থাকে, একটা ব্যাকআপ থাকে। ব্যাকআপ আমরা কেন নিই বলতে পারবেন? ধরুন নষ্ট হয়ে যাচ্ছে, বা ধরুন কোনো কারণে আমার রাউটারে হ্যাক হয়েছে বা রাউটার নষ্ট হয়ে গেছে, তখন কি তার মানে কি আমি যেগুলো কনফিগার করেছিলাম আবার নতুন করে করব? বা তো এই জন্য আমরা মানে আমাদের ট্রাবল শুট করার জন্য বা আমাদের
মানে সেফটির জন্য আমরা ব্যাকআপ নিয়ে রাখি। তো এই ফাইল থেকে আপনি ব্যাকআপ নিতে পারবেন, চাইলে এখানে ক্লাউড ব্যাকআপ দিতে পারবেন এবং এখানে আপনি একটা ব্যাকআপ ফাইল আপলোড করতে পারবেন, বুঝছেন? আমি কি ব্যাকআপ নেওয়া দেখাবো? আচ্ছা, ব্যাকআপ নেওয়া কিছুই না, আপনি শুধু যাবেন এখানে এই রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে এই মনে করেন যে ব্যাকআপে ক্লিক করলে আপনার এটা ব্যাকআপ চলে আসবে। আচ্ছা, আরেকটা সিস্টেম আছে ব্যাকআপের, সেটা হচ্ছে আপনি এই ব্যাকআপগুলো যেগুলো নিচ্ছেন এই ব্যাকআপগুলো নর্মালি কি করতে পারবেন না, আপনার রিড করতে পারবেন না, বুঝছেন? মানে এই ব্যাকআপগুলো আপনি দেখতে পারবেন না কি ব্যাকআপ আছে। আপনার এটা একটা ফাইল আসছে, আবার ফাইল আপলোড করবেন, তখন আপনি আপলোড হওয়ার পরে দেখতে পারবেন যে না আমার এই কনফিগার হচ্ছে ছিল, এটাতে এটা আসছে। আরেকটা প্রসিডিওর আছে, সেটাতে হচ্ছে আরএসসি ব্যাকআপ বলে বা স্কিপ ব্যাকআপ, যেটা আর কি, যে আমি যে কোডিং মানে যেটা মানে আমরা সিসকোতে আপনারা যেটা করতেছেন প্রোগ্রাম লিখতেছেন, তো এই প্রোগ্রাম ব্যাকআপ যেটা সেটা যদি আপনি নেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনার কি কি কনফিগার করা ছিল, ওর মধ্যে আপনার কি লাগতেছে, আর কি বাদ দিয়েও আপনি যে কোনো কিছু নিতে পারবেন ওখান থেকে, বাদ দিয়েও কনফিগার করতে পারবেন। তো আমরা ওটা একটু দেখি। হ্যাঁ, আপনারা একটু খেয়াল করেন, আপনারা এটা পড়েন নাই, একটু দেখেন এইদিকে। সেটা হচ্ছে আমরা কমান্ড মোডে গেলাম, কমান্ড মোডে যাওয়ার পরে এখানে লিখবো হচ্ছে সিস্টেম ব্যাকআপ, দেখতে পাচ্ছেন? তারপরে হচ্ছে BSC ব্যাকআপ ফাইল, না তো ভুলে গেছি তো। ব্যাকআপ নেওয়ার জন্য নর্মালি লিখবো হচ্ছে এক্সপোর্ট। আচ্ছা, মাইক্রোটিকে এক্সপোর্ট মানে কি জানেন? এক্সপোর্ট আর প্রিন্ট মানে, আচ্ছা এটা আরেকটু বলি, সেটা হচ্ছে নর্মালি আপনার সিসকোতে শো অল কনফিগার দিলে মানে কি সব কনফিগার দেখতে পাবেন। এখন মাইক্রোটিকে ধরেন যে আপনারা যখন গ্রাফিক্যালি কাজ করতেছেন, তো গ্রাফিক্যালি তো আপনার সব প্রত্যেকটা ইন্টারফেসে না ঢুকলে তো দেখতে পাচ্ছেন না কি কনফিগার করা আছে। তো এই জন্য সব কনফিগার একবারে দেখার জন্য আপনার হচ্ছে নর্মালি এক্সপোর্ট কমান্ড যদি দেন, তাহলে দেখেন এখানে দেখাবে যে আমার এর মধ্যে কি কি কনফিগার করা আছে, সব একবারে দেখাবে কমান্ড আকারে, বুঝছেন? এটা গ্রাফিক্যালি দেখাবে না, কমান্ড আকারে দেখাবে। তো আপনারা এটা আস্তে আস্তে কাজ করতে করতে বুঝে যাবেন, এটা শুধু একটু মনে রাখেন মাথায় রাখার জন্য। এটা এখন তো আপনারা বুঝবেনই না যে আসলে এর মধ্যে কি হয়েছে বা কি হয়েছে, এটা দেখলে আপনার কাছে উল্টাপাল্টা মনে হচ্ছে না, এটা স্বাভাবিক। তো এটা হচ্ছে আপনারা একটু মাথায় রাখেন, আমরা এগুলা নিয়ে আস্তে আস্তে কাজ করব, বুঝছেন? তো হচ্ছে আমরা তাহলে এক্সপোর্ট দিলে পরে কি হয় যে টোটাল যে কনফিগার আছে এটা আমরা দেখতে পারি। আর আরেকটা আছে হচ্ছে যে আপনার প্রিন্ট। প্রিন্ট কি? প্রিন্ট হচ্ছে যে আপনার স্পেসিফিক একটা কোনো কিছু দেখতে চাচ্ছেন, বুঝছেন? একটা কনফিগার দেখতে চাচ্ছেন, ধরুন আপনি ইন্টারফেসের কনফিগার দেখবেন, আপনি দেখেন ইন্টারফেস, একটু দেখাই ইন্টারফেস, আপনি ইন্টারফেস কি ইন্টারফেসের দেখবেন। ধরেন আমাদের তো এখানে অন্য কোনো ইন্টারফেস আছে কিনা আমরা জানি না, আমাদের ফিজিক্যাল ইন্টারফেস তো অবশ্যই আছে। তাহলে ফিজিক্যাল ইন্টারফেসের ক্ষেত্রে কি, যে ইথারনেট, ইথারনেট মানে তো আমাদের ফিজিক্যাল পোর্ট, ইথারনেট প্রিন্ট। দেন এখানে আমার এই ইয়ারগুলো দেখাবে যে এটা হচ্ছে ম্যাক দেখাবে বা এই কোনো রিনেম করা আছে কিনা, মোটামুটি সব কিছুই এখানে দেখাবে, বা এমটিইউ সাইজ কত, এটা ইনেবল আছে না ডিসেবল আছে, দেখেন মোটামুটি সব স্ট্যাটাস দেখাচ্ছে, বুঝছেন? মানে ইন্ডিভিজুয়ালি কোনো কিছু যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে প্রিন্ট, আর যদি টোটাল একবারে দেখতে চাই সেটা হচ্ছে এক্সপোর্ট। এটা একটু মাথায় রাখেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা স্কিপ ব্যাকআপ তাহলে কিভাবে নিচ্ছি, আমরা লিখবো হচ্ছে প্রথমে এক্সপোর্ট, যেহেতু আমরা টোটাল স্কিপ নিব এই জন্য এক্সপোর্ট, তারপরে হচ্ছে একটা ফাইল লিখবো, ফাইল কমান্ড,
ফাইল, তারপরে দেখেন আমি হচ্ছে এইটুক পর্যন্ত কমান্ড শেষ। তারপরে আমি যেটা দিব ফাইলের নেম, নেম হচ্ছে যে আমার কি নামে এটা সেভ হবে। ধরেন আমি এটা দিচ্ছি আমার নামে দিচ্ছি, দেখেন আমি আজকে সময় শেষ না তো, আজকে চলবে ফজরের আগ পর্যন্ত। দেখেন আচ্ছা, এখানে আমি আমার নামে ফাইল করলাম। এখন হচ্ছে কি নর্মালি আমার নামে আমি তো প্রতি মাসে ব্যাকআপ নিচ্ছি, তাহলে কি মানে আমার নামেই ধরেন করলাম, তাহলে তো প্রতি মাসে সেম নামেই হচ্ছে। তা আমি চাইলে এর সাথে ডেট বা আদার্স আমার সুবিধার্থে অ্যাড করতে পারি। ধরুন আজকে দিলাম যে 21, তারপরে 9/25 আমার মতো দিলাম, ইন্টার দিলাম। এটা হচ্ছে আমার ব্যাকআপ হয়ে গেছে। আমার এই ফাইল অলরেডি সেভ হয়ে গেছে। এখন কথা হচ্ছে না আমার তাইলে সেভ হইলো কই, তাই তো দেখেন সেভ হইলো কই। আমরা গেলাম ফাইলে, ফাইলে দেখেন এই যে চলে আসছে, বুঝছেন? আচ্ছা হ্যাঁ কিছু বলবেন? বললে বলেন। আমি ওই জন্যই বললাম যে ওটা রাখেন, একটু খেয়াল করেন, এটা করেন নাই নরমালি। হ্যাঁ আচ্ছা রাখেন, আমি তাহলে আবার বলি। আচ্ছা আপনারা হচ্ছে ওরা তো খেয়াল করছে, আপনারা কি জানেন যে মাইক্রোটিকে সব কমান্ড একবার মানে সব কনফিগার একবারে দেখতে হলে কি করতে হয়? আচ্ছা মাইক্রোটিকার আমি আবার বলি, মাইক্রোটিকা ধরেন যে আপনারা যদি সবকিছু একবারে দেখতে চান, হ্যাঁ সবকিছু একবারে দেখতে চাইলে সেটা হচ্ছে এক্সপোর্ট। দেখেন আমি এক্সপোর্ট দিলেই আমার হচ্ছে সবকিছু চলে আসবে। দেখেন আমি এখন পর্যন্ত যা যা কনফিগার করছি এটাতে, দেখেন হচ্ছে ইন্টারফেসে ব্রিজ করছি, লুপব্যাক করছি, তারপরে এই যে কি কি আইপি বসানো আছে, তারপরে ল্যান্ড কোনটা কোনটা ব্রিজ করা আছে, এখানে কিন্তু আমার সব দিছে। আচ্ছা এটা যদিও আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে এখন, বাট হচ্ছে মাথায় রাখেন এটা শুধু। তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়ালি কোনো কিছু যদি আমি দেখতে চাই, ধরেন যে আমি এটা দেখবো যে আইপি ফায়ারওয়াল, ফায়ারওয়ালের হচ্ছে নেটে কি কনফিগার করা আছে, নেট প্রিন্ট। দেন আমার নেটে এখানে কি কনফিগার করা আছে, আমার শুধু নেটে একটা রুলসই ক্রিয়েট করা আছে, সেটা হচ্ছে যে সেল যেটা সোর্স নেট দেওয়া আছে আর অ্যাকশনেতে মাস্কিউরেট করা আছে, এই দুই করা আছে। তো এরকম হচ্ছে যদি ইন্ডিভিজুয়ালি কোনো সার্ভিস দেখতে চাই, সেক্ষেত্রে আমার এটা অবশ্যই কী হবে, প্রিন্ট হবে। আমি ওই সার্ভিসে ঢুকবো, তারপরে ওটা লিখবো যে প্রিন্ট, তাইলে ওখানে কি কি আছে আমার ডিটেল আমরা দেখাবে, বুঝছেন? আচ্ছা তারপরে আমরা হচ্ছে যে দেখছি যেহেতু ব্যাকআপ কীভাবে নিচ্ছি, ব্যাকআপ এমন হচ্ছে আমরা কিভাবে একটা ব্যাকআপ নিব, স্কিপ ব্যাকআপ, যেখানে আমার ধরেন যে আপনার একটা ডটার আপনার ব্যাকআপ নিচ্ছে, স্কিপ নর্মাল ব্যাকআপ নিলে কি হয় যে আপনার অনেক কিছু আছে যেটা আপনার দরকার নেই, আপনি যখন আপলোড করতেছেন নর্মাল ব্যাকআপ তখন ওগুলোও আসতেছে। আর স্কিপ ব্যাকআপ রাখলে এটা একটা সুবিধা, ধরেন আপনার অনেক কিছু লাগতেছে না, বাদ দিয়ে দিলেন, ধরেন আপনার যেগুলো আপনার দরকার ওগুলো আপনার মধ্যে থেকে সিলেক্ট করা পেস্ট করে দিলে আপনার হচ্ছে ওটা চলে। তো ওই হচ্ছে আমরা নর্মালি স্কিপ ব্যাকআপ কীভাবে নেই এটা একটু দেখি, আমরা যদিও আগে করছি। দেখেন এখানে হচ্ছে আমি প্রথমে লিখবো এক্সপোর্ট, তারপরে ফাইল, বুঝছেন, তারপরে সমান চিহ্ন, তারপরে হচ্ছে আপনার ফাইলের নাম, কি নাম আমি সেভ করতেছি, বুঝছেন, ফাইলের নাম দেওয়ার পরে ইন্টার সাপ্লাই, আমার এটা সেভ হবে এবং এটা চলে আসবে তখন আমার কিসে, ফাইলে। আমার যত কিছু ফাইল আপলোড এবং ফাইল ডাউনলোড, কোনো ফাইল আপলোড করতে চাইলে, ব্যাকআপ নিতে চাইলে, যে কোনো কিছু মাইক্রোটিকের যত ফাইল সব কিছু কি থাকবে, ফাইলে থাকবে, বুঝছেন? তো দেখেন আমার এই যে একটা ফাইল চলে আসছে, এখন আমি এই ফাইলটা একটু রান করে দেখি যে আসলে ফাইলের মধ্যে কি আছে।
তাহলে আমি এটা টাইনে এটা নিয়ে আসলাম, আমার ডেস্কটপে নিয়ে আসলাম। আমি এখন এটা একটু রান করলাম নোটপ্যাড দিয়ে হোক, বা ধরুন যে আপনার আমি নোটপ্যাড দিয়ে এটা রান করলাম। দেন এখানে কিন্তু দেখেন আমার সবগুলা কি কি করা আছে এর মধ্যে চলে আসছে। এখন আপনি চাইলে ধরেন যে আপনি এই ডিএসসিপির কনফিগারটুকু নেবেন, আর আপনি এই ডিএসসিপির কনফিগারটুকু নিলেন, এর মধ্যে ধরেন আপনি অনেক কিছু অ্যাডও করতে পারেন, করে আবার নতুন করে পেস্ট করতে পারেন, বা হচ্ছে যতটুকু নিবেন আপনি শুধু এইটুকু সিলেক্ট করবেন। ধরেন এখান থেকে সিলেক্ট করে কপি করে নিলেন, মাইক্রোটিকে ঢুকে এই নি টার্মিনাল থেকে শুধু এখানে পেস্ট করে দিলেই ওই কনফিগার অটোমেটিক এখানে হয়ে যাবে। বুঝছেন? যেহেতু আমাদের এটা করা আছে এই জন্য এটা না করি, আপনারা ট্রাই করে দেখেন। মানে আগে কনফিগার করবেন, করার পরে ওটা ব্যাকআপ নেবেন, নিয়ে ওটা রিসেট করে আবার ওটা আপলোড করবেন, করে দেখেন এটা হয় কিনা, 100 বার হবে। আচ্ছা গেল এটাতে। তারপরে হচ্ছে আমাদের ফাইল গেছে, লগ গেছে। লগে নরমালি আমরা কি দেখি, লগ থেকে হচ্ছে আমাদের রাউটারে প্রত্যেকটা ডিভাইসের, নেটওয়ার্ক ডিভাইসের আমরা কি জানি যে একটা লগ থাকে, যে সেটাতে কে কখন লগ ইন করছে, এই রাউটার এখন কি অবস্থায় আছে, বা রাউটারের টেম্পারেচার কত, এরকম বিভিন্ন রাউটারে বিভিন্নভাবে লগ দেয়। আপনি ধরেন যে সিসকোতেও লগ আছে, সবগুলো রাউটারেই লগ আছে। তো আমরা এই লগ থেকে নরমালি এর রাউটারের এখন কি অবস্থায় আছে, বা কারেন্ট কোনো ইরর আসতেছে কিনা দেখেন। এই যে ইরর আসলে লাল কালার দেখাবে, যদি কোনো ডেঞ্জার কোনো কিছু আসে সেটার ক্ষেত্রে নীল কালার আসবে, আর এই ব্ল্যাকগুলো এমনি নর্মাল হচ্ছে আপনার লগ। বুঝছেন? যেরকম হচ্ছে আপনি কেউ একজন এটাতে লগ ইন করেন, একটা বাইরে থেকে নেটওয়ার্ক দিয়ে লগ ইন করতে চাইলে এখানে আমার আইপি এবং ওটার ম্যাক্সও দেখাবে যে এটাতে এই আইপি থেকে এটা লগ ইন করার ট্রাই করছে, বা লগ ইন যদি করে ফেলেন আপনার দেখাবে লগ ইন করছে। বুঝছেন? হ্যাঁ, ট্রাই করলে আপনার দেখাবে যে এটা লগ ইন করার ট্রাই করতেছে। আমরা হচ্ছে কি যে ট্রাবল শুট করতে গেলে আপনার লগ অনেকটা ডিপেন্ড করে। আপনি এখন হচ্ছে একটা রাউটারে লগ এবং হিস্ট্রি দেখলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। আপনার একটা রাউটারে কোনো প্রবলেম হচ্ছে, আপনি আগে লগ চেক করবেন যে আসলে এটাতে কি ইরর দিচ্ছে। তারপরে হচ্ছে মনে করেন যে হিস্ট্রি দেখবেন যে লাস্ট কনফিগার কি করছে, বা কোনো কিছু মানে যেগুলো দরকার নাই এরকম কোনো কিছু কনফিগার করছে কিনা, বা আপনি ওই স্কিপ থেকে দেখবেন যে সবগুলো মিলায় যে সাথে আসলে কি কি কনফিগার দরকার আছে, কি কি কনফিগার নাই। আপনি ওটা একটা নোটপ্যাডে নিলেন, তারপরে ওই যেগুলো দরকার আছে ওগুলো রাখলেন, দরকার নেই এগুলো ফেলা দিয়ে আবার পেস্ট করলেন, দেখলেন যে ঠিক হয়ে গেছে। আচ্ছা, এরকম ট্রাবল শুটের ক্ষেত্রে লকগুলো দরকার হয়। লক ছোট একটা বিষয়, বাট অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। আচ্ছা, তারপরে হচ্ছে রেডিয়াস, যেটা হচ্ছে রেডিয়াস। নরমালি রেডিয়াস সার্ভারগুলো সম্পর্কে আপনাদের ধারণা আছে? নাই। আপনার হচ্ছে বিলিং যে সফটওয়্যারগুলো চালায়, বা আপনার এটাতে রেডিয়াস সার্ভারগুলো অনেক অ্যাডভান্স লেভেলের করা, ওটা যদিও আমরা এখানে পড়বো না। হটস্পটে যখন কনফিগার করবো তা হয়তো বা হালকা পাতলা কিছু দেখলে দেখতে পারি। বুঝছেন? তো হচ্ছে আমরা রেডিয়াসে না যাই, ওখানে চাইলে পরে যদি আপনাদের বোঝার ইচ্ছা থাকে পরে কোনো একটা সময় দেখে নেব। আচ্ছা, এখন হচ্ছে টুলসে যাওয়ার পরে টুলস থেকে মোটামুটি অনেক টুলসই আছে। আপনার যেরকম হচ্ছে যে ব্যান্ডউইথ বিটি টেস্ট, তারপর হচ্ছে ব্যান্ডউইথ টেস্ট। আপনি ইমেইল এখানে অ্যাড করতে পারবেন, ইমেইল দিয়ে ধরুন আপনার মেইলে ব্যাকআপ যাবে, এরকম সিস্টেম করতে পারবেন। তারপর হচ্ছে আপনার যে গ্রাফ আছে, গ্রাফ থেকে কি করতে পারবেন যে আপনার মাইক্রোটিকের প্রত্যেকটা পোর্ট মনিটর করতে পারবেন, আপনার কতটুকু ব্যান্ডউইথ যাচ্ছে না যাচ্ছে এগুলো গ্রাফ দেখতে পারবেন। আইপি স্ক্যান, তারপরে ম্যাক সার্ভিস, নেট ওয়াচ। নেট ওয়াচ হচ্ছে যে আপনার এই সার্ভিসের মধ্যে একটা ইন্ডিভিজুয়ালি আমরা এগুলো করবো, বুঝছেন? মানে ইন্ডিভিজুয়ালি ধরেন যে একটা আইপি রে মনিটরিং করতেছেন, যে ওই আইপি আপ আছে না ডাউন আছে, এটার জন্য নেট ওয়াচ। এগুলো শুধু আপনারা এমনি চোখ বুলায় যান, এটা মাথায় থাকবে না যদিও। তো এর মধ্যে মেলা কিছু আছে হচ্ছে। তারপর হচ্ছে পিং টেস্ট, এরকম মেলা টুলস আছে। তারপরে তো টুলসের পরে নিউ টার্মিনাল। নিউ টার্মিনাল থেকে কি করি আমরা এটা তো জানি। নিউ টার্মিনাল থেকে আমরা কোনো কিছু পিং করা, তারপরে হচ্ছে এটার ব্যাকআপ মানে স্কিপ রিলেটেড যা আছে সেটা হচ্ছে নিউ টার্মিনাল থেকে। বুঝছেন? আচ্ছা, এর মধ্যে আমরা হচ্ছে একটু
তারপরে এইদিকে যা আছে এগুলো আর দরকার নাই। আপনি একটা ম্যাগোটিক চালাচ্ছেন, একটা নিউ উইনবক্স ওপেন করতে চাইলে এখান থেকে নিউ উইনবক্স আর এখানটা বের হয়ে যাবেন এক্সিট, শেষ। আর না, আর একটু আছে, এটা আমি একটু শেষ করি। আপনাদের 3টে ক্লাস পর্যন্ত এখন আসে নাই, আর 1 ঘন্টা পরে এলে 3টে ক্লাস পর্যন্ত কভার হবে। আচ্ছা, আমি হচ্ছে এটা শুধু এখন একটু ইউজার পারমিশন গুলো একটু দেখাই আজকের মতো এক্সিট করে দিব। তারপরে হচ্ছে আরেকটা ক্লাস আমি তাহলে করাবো, আরেকটা ক্লাস 1 ঘন্টা করায়, ওর সাথে হচ্ছে আমরা 3য় দিন পর্যন্ত যেগুলো করছি ওটা শেষ করে নতুন কিছু অ্যাড করবো নেক্সট ক্লাসে। আপনারা হচ্ছে নেক্সট ক্লাস যারা নতুন এরা মিস করেন না, বুঝছেন? মিস করেন না। আর হচ্ছে যেখানে না বুঝবেন এনি টাইম, মানে সেটা যেখানে হোক, সকাল হোক রাতে হোক, আমি রাত্রে মেলা রাতেই ঘুমাই, আপনার চাইলে 11টা 12টা পর্যন্ত আমার নক দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে আপনারা নরমালি আসেন সিস্টেমে, আমরা একটা ইউজার ক্রিয়েট করব মাইক্রোটিকের মধ্যে। নরমালি বাই ডিফল্ট ইউজার আমরা তো বললামই, বাই ডিফল্ট ইউজার থেকে কি অ্যাডমিন, শুধু একটা ইউজারই থাকে অ্যাডমিন, যেটার কোনো কি থাকে না, পাসওয়ার্ড থাকে না। এখন এরকম আমি ফেস করছি অনেক, মানে ধরেন যে আমি একটা রাউটারে পাবলিক আইপিতে কি থাকে, পাবলিক আইপিতে কন্টিনিউ কিন্তু হ্যাকার থাকে পাবলিক আইপি গুলোতে। যেহেতু পাবলিক আইপি কি করে, আপনার ইন্টারনেটে ওয়ার্ল্ড উইড রাউট করা আছে, এখন কন্টিনিউয়াসলি হ্যাকারদের, যদিও আমি হ্যাকার নামে যাই না, ওদের কি টুলস আছে যে ওরা কন্টিনিউয়াসলি আপনার একটা পাবলিক আইপি, একটা রাউটারে, আমার কাছে এখন নাই আইপি, পাবলিক আইপি থাকে দেখানো যেত, আপনি একটা পাবলিক আইপি বসানো মাত্র আপনি লগে চেক করবেন, দেখবেন যে কন্টিনিউ আপনার ওটারে হচ্ছে হ্যাকাররা ওদের যে টুলস আছে সেই টুলস দিয়ে আপনার রিড করা ট্রাই করতেছে কন্টিনিউ, বুঝছেন? আমি একটা ইথিক্যাল হ্যাকিং এর একটা কোর্সে ভর্তি হয়েছিলাম, যদিও পরে করা হয়নি। সেটা হচ্ছে আমার যে ট্রেনার ছিল উনি বলতেছে যে আমাদের ম্যাক্সিমাম ডিভাইস হ্যাক হয় কেন জানো? সেটা হচ্ছে আমরা বাই ডিফল্ট যে ইউজার নেম পাসওয়ার্ড ছেড়ে রাখি, বা আমরা হচ্ছে বাই ডিফল্ট ইউজার নেম ওটাই আছে, পাসওয়ার্ড আগে দিলাম কি যে অ্যাডমিনই আছে, পাসওয়ার্ড অ্যাডমিনের সাথে @123 বা অ্যাডমিন 123। তো ম্যাক্সিমাম হ্যাকারই আগে তোমার আইপি এ যখন দেখতেছো পিং পাচ্ছে বা এরকম টুলস আছে, এটাতে করার পরে তুমি আগে ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে যখন কন্টিনিউ 3-4 বার ট্রাই করার পরে যারা হচ্ছে নরমাল সিকিউরিটি নাই তারা এটাতে ঢুকে যেতে পারে, তারপর তুমি ওটা হ্যাক করতে পারছো। আর যাদের একটু স্ট্রং সিকিউরিটি থাকে এটা একটা আলাদা ইস্যু, এগুলো আসতে পরে অনেক পরের ইস্যু, বাট ম্যাক্সিমামই মানে বাই ডিফল্ট বাই নরমাল পাসওয়ার্ড গুলোর জন্য কি হয়, হ্যাক হয়। তো মাইক্রোটিকে আপনি যখন পাবলিক আইপি বসাচ্ছেন, পাবলিক আইপি বসানোর পরে হ্যাকাররা কন্টিনিউ ওদের যে প্রসিডিওর সামনেই থাকে, আপনার পাবলিক আইপি বসানোর রাউট দেওয়া মাত্র এখন লক চেক করবেন, দেখবেন আপনার হচ্ছে দেখাচ্ছে যে সবাই হিট করতেছে লগ ইন করার জন্য। এখন যদি আপনার কি হয়, বাই ডিফল্ট শুধু অ্যাডমিনই থাকে, পাসওয়ার্ড নেই, তাহলে কি হবে, আপনার তখন ওটা হ্যাক হয়ে যাবে। আপনি কিছু সময় রাখবেন, 5 মিনিট 10 মিনিট, দেখবেন আর পরে লগ ইন করতে পারতেছেন না। বহুত হয়েছে কি, আমি যেহেতু আইএসপি সাপোর্টে ছিলাম, আমাদের হচ্ছে আরেকটা সুবিধা ছিল, আমাদের যেহেতু ন্যাশনাল আইএসপি ছিল, আমাদের লোকাল আইপিতে আমরা সার্ভিস দিতাম না, আমাদের সবগুলো ক্লায়েন্টই ছিল পাবলিক আইপি, এবং সাথে যে 2 এমবি ইন্টারনেট চলে তারপরে পাবলিক আইপি, বুঝছেন? তো পাবলিক আইপি কি হয়েছে, আমি মাইক্রোটিকে বসাইছি, আসলে এখন একটা ক্লায়েন্টে গেছি, বুঝছেন? করোনার মধ্যে হচ্ছে অফিসে গাড়িতেই গেছি অবশ্য, যাওয়ার পরে আমি হচ্ছে খুবই তাড়া দিচ্ছে ক্লায়েন্ট, 3-4 দিন যাবত ডাউন। তো আমি এত কিছু না ভেবে আমি নরমালি যে কোনো মাইক্রোটিক কনফিগার করার আগে ইউজার ক্রিয়েট করি, তারপরে আদার্স আইপি বসা করি। তো সেদিন যেহেতু প্যারা দিচ্ছে, আমি খালি আইপি বসাইছি, আইপি বসানোর পরে রাউটিংটা দিয়ে তারপরে ভাবতেছি যে কনফিগার শেষ করে একবার ইউজার করে বেরোবো। আমি হচ্ছে ইয়ে করছি, ওটারে আইপি বসাইছি, রাউট দিছি, ল্যান্ডও কনফিগার করে ফেলছি, কনফিগার করে হচ্ছে আমার হঠাৎ করে রাউটার থেকে বের হয়ে গেছি, বুঝছেন? আরেকটা ইস্যু হচ্ছে মাইক্রোটিকে, যে মাইক্রোটিকে আপনি ধরুন কনফিগার করতেছেন, কেউ আপনার ইউজার ফেলাই দিছে বা কেউ আপনার ইয়েতে লগ ইন করছে, আপনি কিন্তু ইনস্ট্যান্ট বের হয়ে যাবেন না, বুঝছেন? আপনার ইউজার ফেলাই দিছে, বাট আপনি তখনও কাজ করতে পারবেন, কিন্তু যখনই রাউটার রিবোর্ড হবে বা আপনি একবার মধ্যে বের হয়ে যাবেন, তখন কাজ আর ঢুকতে পারবেন না।
বুঝছেন? তো হচ্ছে এরকম হয়েছে যে তখন আমি মনে করেন যে হঠাৎ করে রাডাতে বের হয়ে গেছি, বের হয়ে যাওয়ার পরে আর লগ ইন করতে পারতেছি না মানে পারতেছিই না। লাস্ট কি হলো, আমি রিসেট করতেছি, রিসেটও হচ্ছে না, শেষ হচ্ছে ওই রাউটারের কাজই করে না। মানে একবার রিসেট করছি তারপরে ওই রাউটারের মানে সে ইয়েই করে নাই, রানই করে নাই, বুঝছেন? মানে ওরা কোন একটা মেলওয়্যার দিছে যেটার কারণে হচ্ছে রাউটারের সফটওয়্যারই ক্র্যাশ করছে। তো পরে ওটা কাজ করে নাই, পরে আবার আসলে থেকে অফিসে আসছি, আবার রাইটার রাউটার নিয়ে তারপর কমপ্লিট করছি। এবং এরকম বহুত হয়েছে, বেশ কয়েকবার হয়েছে। যখন আমি তাড়াতাড়ি কাজ করতে গেছি, ইউজার নেম ভুলে হয়তো দেয় যে আগে আইডি বসায় করি, তখন দেখছে আমার রাউটার হ্যাক হয়ে গেছে, বুঝছেন? তো এই জন্য আপনারা মাইক্রোটিকে যখন কাজ করবেন পাবলিক আইপিতে বিশেষ করে, তখন আগে সবার আগে ঢোকার পরে আগে ট্রাই করবেন যে ইউজার নেমটা করে ফেলা, বুঝছেন? তো ইউজার নেম বাই ডিফল্ট যেহেতু আমাদের হচ্ছে শুধু অ্যাডমিন থাকে, পাসওয়ার্ড থাকে না, তো আমি অ্যাডমিন ইউজার হচ্ছে সিকিউরিটি পারপাস সবসময় ট্রাই করব আগে আমার নামে একটা ফুল ইউজার করার হচ্ছে মনে করেন যে আমি দেখাই মাইক্রোটিকে যে কোনো কিছু আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে থাকবে কি প্লাস, কোনো কিছু ফেলাই দিবেন সেটা মাইনাস, কোনো কিছু ইনেবল করবেন টিক চিহ্ন, কোনো কিছু ডিসেবল করে রাখবেন সেটার জন্য ক্রস। তো আপনি সিস্টেম থেকে আসলেন ইউজারে, একটু দেখেন সিস্টেম থেকে গেলাম ইউজারে যাওয়ার পরে আমি প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পরে আমি হচ্ছে একটা ইউজার বানাবো। ধরেন ইউজার আপনার নাম বলেন, সাইফ। আমি আপনার নামে সাইফ নামে একটা ইউজার বানাচ্ছি। ধরেন আমি সাইফ, আমি একটা ফুল ইউজার বানাবো আগে, মানে ফুল আমার এটার অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ইউজার বানাতে চাইলে আমার কি লাগবে, ফুল পারমিশন। তারপরে আমি হচ্ছে এটাতে একটা পাসওয়ার্ড সেট করতেছি। ধরেন এটাও আমি পাসওয়ার্ড দিচ্ছি সাইবই, প্রথম সাইফ দিলাম, পাসওয়ার্ডও সাইফ। তারপরে আমি হচ্ছে এটা অ্যাপ্লাই দিলাম, ওকে দিয়ে দিলেই শেষ। আপনি চাইলে এর মধ্যে অ্যাড্রেস বিভিন্ন ইয়াও দিতে পারেন, বা এই যে লগ ইনের মধ্যে আরও সিকিউরিটি পারপাস অ্যাড্রেস দিলে কি হবে, যখন আপনি অ্যাড্রেস ডিক্লেয়ার করতেছেন শুধু ওই অ্যাড্রেস ছাড়া তখন আর কেউ লগ ইন করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না, বুঝছেন? তো হচ্ছে আপনি চাইলে যখন ল্যান্ড ব্লক ডিক্লেয়ার করে রাখতে পারেন যে এই ল্যান্ড ব্লক ছাড়া বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে না, এগুলো সিকিউরিটি পারপাস করতে পারেন। তো হচ্ছে আপনার বাই ডিফল্ট তাহলে একটা ফুল ইউজার আগে বানাইলেন, বানানোর পরে আপনার কি হবে, তখন অ্যাডমিন ইউজার যেটা আছে এটা ফেলা দিবেন। হ্যাঁ আগে ছিল, কারণ আমি আপনারা বলি সেটা হচ্ছে অ্যাডমিন ইউজারে নর্মালি আপনি আরেকটা ইয়ে হচ্ছে, ধরেন আপনি আপনার একটা অ্যাডমিন ইউজার, আপনি চাইলে এটার পাসওয়ার্ড এখান থেকে পাসওয়ার্ডও যায়, পাসওয়ার্ড ভুলে গেছেন ওই পাসওয়ার্ড রিকভারি করতে নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারবেন, বাট যেটা ইউজার নেম ইউজার নেম আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না, বুঝছেন? তো হচ্ছে যেহেতু অ্যাডমিন অ্যাকাউন্টে মনে করেন যে অ্যাটাক বেশি হয়, এই জন্য আমি ট্রাই করবো যে অ্যাডমিন অ্যাকাউন্টই আমি রাখবো না, অ্যাডমিন অ্যাকাউন্ট আমি ফেলাই দেবো। তারপরে আমি আমার প্রতিষ্ঠানের নামে যে ইনসেক্ট নামে আমি একটা ফুল ইউজার ক্রিয়েট করবো। আচ্ছা তাহলে হচ্ছে আমরা এখানে অ্যাডমিন ইউজার দেখলাম, ফুল ইউজার, তারপরে যাচ্ছি আমরা হচ্ছে মনে করেন যে আরেকটা ইউজার ক্রিয়েট, অ্যাডমিন ফেলা দিতে চাইলে আপনি শুধু এটা সিলেক্ট করবেন আর এই যে মাইনাসে ক্লিক করবেন, চলে গেছে। আচ্ছা এখন আরেকটা ছোট্ট একটা টুলস আপনাদের দেয়, ধরুন আপনি এই যে সিলেক্ট করে আমি এটা ফেলা দিলাম না, এটা এখন হচ্ছে আমি এটা ফেলা দিতে চাই না কিন্তু চাপ লাগা ভুল বশত চলে গেছে, তখন আপনি কি করবেন, একটা আন্ডো করার সিস্টেম আছে, এই যে তীর চিহ্ন এখানে আন্ডো করলে এটা আমার চলে আসবে, এই যে বুঝছেন? তো এরকম ছোট টুকটাক অনেক টুলসই আছে যেগুলো অনেক মজা, আর আস্তে আস্তে কাজ করতে করতে শিখবেন। তারপরে হচ্ছে আপনি একটা ফুল ইউজার বানাইছেন, তারপরে আপনার হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিন, আপনার এখন আরো হচ্ছে কিছু ইউজার লাগবে যেটা আপনার আন্ডারে আরো 2-3 জন আছে তাদের জন্য। এখন আপনার উপরে ডিপেন্ড করতেছে আপনি আসলে তাদের কি ইউজার দিচ্ছেন। ফুল ইউজার হচ্ছে কি আপনার ফুল পারমিশন থাকবে,
এরা আপনি সবকিছু করতে পারবেন এই রাউটারে, বুঝছেন, মানে যেটা অ্যাডমিন ইউজার আর কি। আচ্ছা, তারপরে আরেকটা ইউজার আছে, সেটা হচ্ছে রিড ইউজার, আরেকটা হচ্ছে রাইট ইউজার। রিড হচ্ছে যে শুধু ভিউ করতে পারবে, সে কোনো কিছু দেখতে পারবে না। আর হচ্ছে আপনার রাইট ইউজার যে, সে হচ্ছে স্পেসিফিক কয়েকটা সার্ভিস সে কিছু করতে পারবে না। সেটা হচ্ছে সে নতুন কোনো ইউজার ক্রিয়েট করতে পারবে না, রাউটারে রিবোট দিতে পারবে না, রাউটারে রিসেট করতে পারবে না, বুঝছেন? হ্যাঁ, তাছাড়া বাদ বাকি যা আছে সব সে করতে পারবে। আচ্ছা, তাহলে ইউজারে আর তো ঘাবলা নাই, এটা আপনারা করে ফেলেন। তাইলে হচ্ছে আপনারা চাইলে আমরা এই পর্যন্ত আজকে পর্যন্ত রাখতে পারি। ধন্যবাদ।